মেট পুলিশ অসহায় পরিস্থিতিতে পতিত হয়েছে। হাইকোর্টের এক রায়ের পর এমন মন্তব্য করেছেন মেট কমিশনার স্যার মার্ক রাউলি। সার্জন লিনো ডি মারিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তাকে চাকুরির শর্ত ভঙ্গের জন্য চাকরিচ্যুত করা হয়, কিন্তু তিনি অপরাধ অস্বীকার করে আদালতে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট রায় বলেছেন ডি মারিয়ার বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সঠিক নয়। সেই সাথে মেট পুলিশের ভেটিং বা চাকরির শর্তাবলী সংস্কারেরও পরামর্শ দিয়েছেন। 2021 সালের পুলিশের হাতে সারা এভারট হত্যাকাণ্ডের একটি প্রতিবেদন জমা দেওয়ার পর আদালতে এমন রায় দেওয়া হলো। এই ঘটনার পর মেট পুলিশ বলছে, কোনো অফিসার শর্ত ভঙ্গ করলে তাকে অপসারণের কোনো ক্ষমতা তাদের হাতে নেই, যা হতাশাজনক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা এভারট 2021 সালের মার্চ মাসে খুন হন পুলিশ অফিসার ওয়েন কুইজেন্সের হাতে। ঘটনাটি পুরো ব্রিটেনে সে সময় আলোড়ন সৃষ্টি করে। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। পুলিশ ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়, কিন্তু মঙ্গলবার আরেক যৌন অপরাধী পুলিশ সার্জন লিনু ডি মারিয়ার বিরুদ্ধে নেয়া ব্যবস্থার বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট। ডি মারিয়া নিজের দোষ অস্বীকার করে মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার পর হাইকোর্ট তাকে অপসারণ আইন সিদ্ধ হয়নি বলে রায় দিয়েছেন। এতে হতাশা প্রকাশ করলেন এই শীর্ষ কর্মকর্তা। We now have no mechanism to rid the Met officers who are not fit to hold vetting. Those who cannot be trusted to work with women, or those who cannot be trusted to enter the homes of vulnerable people. It is absolutely absurd that we cannot lawfully sack them. পুলিশ বলছে ভেটিং শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ডি মারিয়া। তার অতীতের রিপোর্টও ইতিবাচক নয়। হাইকোর্টের বিচারক বলেছেন, নিরপেক্ষ বিচারিক শুনানি ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক নয়। আর রায়কে স্বাগত জানিয়ে মেট্রোপলিটন পুলিশ ফেডারেশন জানিয়েছে, সাধারণ মানুষ এমন কোনো বিচারিক ব্যবস্থা মানবে না যা আইনগতভাবে প্রমাণিত নয়। গত কয়েক বছর মেট পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতন, বর্ণবাদ এবং খুনের মতো বিভিন্ন অভিযোগ উঠেছে। তারপরও হাইকোর্টের এমন রায়ের ফলে মেট পুলিশ চরম বিপাকে পড়েছে। এই মহিলা এক পুলিশ অফিসার তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন। বললেন, হাইকোর্টের রায় অপরাধীদের নিরাপত্তা দিবে। I was raped by a serving officer. And what about those still at risk from officers who have failed vetting, a fundamental part of the role, but they can't be dismissed legally? It feels such a massive waste of opportunity and work that the Met have been putting in. রায়ের পর হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, যারা ভেটিং শর্ত ভঙ্গ করে তাদের চাকরিচ্যুত করার নিয়ম ভালোই কাজ করছিল, কিন্তু আদালতের রায়ের ফলে নিয়মটি এখন প্রশ্নবিদ্ধ। রায়ে লিনু ডি মারিয়া এখন মুক্ত। মেট পুলিশ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। পুরো ঘটনাটি মেট পুলিশের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।